রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক আরব বেদুইন এসে জানতে চাইল, জিজ্ঞেস করলো যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু কাজের আদেশ দেন যা করলে আমি অতি সহজে জান্নাতে যেতে পারবো। বলেন সুবহানাল্লাহ। কে বলছে? এক আরব বেদুইন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেন। আজকের এই হাদিসখানা আমি পড়েছি, মুতাআল্লা করেছি। রাসূলের কাছে এক আরব বেদুইন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে এক আরব বেদুইন আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞেস করলো, জানতে চাইলো, বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু কাজের আদেশ দেন যা করলে আমি খুব সহজে জান্নাতে যেতে পারি। বলেন সুবহানাল্লাহ। বেদুইন বলা হয়, আমরা অনেক ক্ষেত্রে বেদুইন বলতে মনে করি যে তারা কোনো দিনের মধ্যে ছিল না বা খুব একজন পাপী ব্যক্তি, এরকমের আমরা অনেকে মন্তব্য করি বা বুঝি না। বেদুইন শব্দের অর্থ হচ্ছে যারা মরুভূমিতে বসবাস করে, তাদের কোনো বাড়িঘর, সাজসজ্জা, দুনিয়ার আনন্দ উল্লাস, আমোদ ফুর্তি তাদের কাছে কিছুই মনে হয় না। এরা মরুভূমির উপরে তারা বাড়িঘর করে, যেখানেই রাত সেখানেই তাদের ঘুম। এরকমের এক শ্রেণীর মানুষকে বলা হয় বেদুইন, আরব বেদুইন। আল্লাহ রাসূল বলেছেন যে তুমি নেক কাজ করবে। কি কাজ করবে? নেক কাজ করবে। এক নম্বরে কি বললো? নেক কাজ করবে। এটা তো এই হাদিসে কিন্তু আমাদের শিক্ষা আছে। আল্লাহ নবী বলেছেন তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে কি করবে? নেক কাজ করবে। এই দুনিয়ার বুকে কাজ হচ্ছে দুই ধরনের, জান্নাতে যাওয়ার জন্য এক ধরনের আর জাহান্নামে যাওয়ার জন্য এক ধরনের কর্ম। জান্নাতে যাওয়ার জন্য যে কর্ম তা হচ্ছে নেক কর্ম, নেক কাজ, নাকি নেক কাজ। এখন দেখে নেক কাজ বলতে উত্তম কাজ, ইসলাম মোতাবেক, ইসলামের বিধি বিধান অনুযায়ী যে কর্মগুলি, এটাকে বোঝানো হয়েছে নেক কাজ। এখন দেখেন আপনি আমি এই নেক কাজের মধ্যে কয়জনে আছি, নিজেকে নিজে মিলে যে আমি নেক কাজ করতে আসি কিনা। আমি যে পরকালে আল্লাহ পাক আমাকে যে জান্নাত দেবে এমন কি আমল করেছি যাতে করে আল্লাহ পাক আমাকে বলবেন যে হে ফেরেশতা, তুমি আমার এই বান্দাটাকে জান্নাতে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তার বিষয় আছে, গোপন একটা চিন্তার বিষয় আছে যে আমি যে দুনিয়াতে আসার পরে এমন কি একটা ভালো কাজ করেছি যাতে করে আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়ে দেবে। যেমন আমরা শুনেছি যে এক আল্লাহ পাকের কাছে এমন এমন কিছু কাজ আছে যা আল্লাহ পাকের পছন্দ হয়ে গেলে আল্লাহ পাক তাকে ওই একটা কাজের জন্যই জান্নাত দিয়ে দিতে পারে। যেমন যে এক বেশ্যা মহিলা, দুশ্চরিত্রী একজন নারী কি করছে, একটা কুকুরকে পানি পান করার কারণে তৃষ্ণিত কুকুর প্রচন্ড রোদে জীবন শেষ হয়ে যাবে। এমন অবস্থায় তার কাছে কোনো পাত্রও নাই, তার পরনের কাপড় দ্বারা তিনি পানি এভাবে তুলে কুকুরের মুখের উপরে ধরলেন, কুকুরটা পানি পান করে তার জীবন ফিরে পেল। আল্লাহ পাক তার এই কাজটা পছন্দ করেছে। আল্লাহু আকবার। আচ্ছা, এখন জীবনের সাথে মিলান যে এমন কাজ আমরা কি করেছি, যে এরকম একটা কাজ করেছি যা নামাজ, রোজা, হজ, যাকাত তার চেয়েও উত্তম কাজ। বলতে পারেন হুজুর কি বললেন, নামাজের চাইতে কি ভালো কাজ আছে? হ্যাঁ, নামাজ তো আপনার পড়তেই হবে, কিন্তু এর চেয়েও ভালো কাজ হচ্ছে কি, আল্লাহ রাসূল বলেছেন এর চেয়েও ভালো কাজ হচ্ছে উভয়ের মাঝে মীমাংসা করে দেওয়া। আল্লাহু আকবার, হাদিসের কথা। এখন আমরা দেখেন কয়েকজনে আছি
যে অমুকের সাথে ঝগড়া বাজছে, ফেতনা সৃষ্টি হয়েছে, আমরা মাঝখানে পরে মিলিয়ে দিয়েছি। আপনি মনে করছেন কি আল্লাহ রাসূল করেছেন সবচাইতে নামাজ রোজা হজ যাকাত তার চেয়ে উত্তম কাজ হচ্ছে উভয়ের মাঝে মীমাংসা করে দেওয়া। আল্লাহু আকবার। দেখেন, এখন আপনি চিন্তা করেন যে এমন একটা কি আমরা ভালো আমল করেছি যার জন্য আল্লাহ পাক আমাকে বলবেন, এ ফেরেশতারা আমার এই বান্দাটাকে জান্নাতে নিয়ে যাও। ওই মহিলা তার নিজের কাপড় দ্বারা পানি তুলে কুকুরকে পান করার কারণে ওই কুকুরটার জীবনটা ফিরে গেল। আল্লাহ পাক তাকে পছন্দ করলেন এবং তাকে তা জিবরাইলের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক জানাই দিলেন যে এই মহিলাকে আল্লাহ পাক জান্নাত দান করেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখন দেখেন, আমরা এরকমের কি কাজ করেছি। আমি মাঝে মধ্যে চিন্তা করি ঘুমাই একা যে আমি রুহুল আমিন এমন কি কাজ করেছি। নামাজ রোজা তো এটা তো আল্লাহ পাকের হুকুম। এখন দেখেন, আল্লাহ পাকের যে হুকুম একটা মাসালা আসছে। আচ্ছা দেখেন, কোনোদিন কোনো শুনছেন যে নামাজ পড়লে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন? আমি কোথাও পাই নাই, কোনো আলেমের মুখেও শুনি নাই যে নামাজ পড়লে ওই বান্দা জান্নাতে যাবে। না, নামাজটা হচ্ছে এই মুসলমান বান্দারকে আল্লাহ পাক হুকুম করেছেন যে তোমার বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যেমন আপনি একটা লোককে একটা নির্ধারিত কাজের জন্য আপনি রাখছেন যে ভাই আপনি আমার সাথে 2 মাস থাকবেন, আপনাকে 2 মাসে আপনাকে মনে করেন এই পৌষ মাঘ মাসে কাজের লোক রাখে না, কৃষকেরা, যে আপনি 2 মাস আমার কাছে থাকবেন, আপনাকে 10 কাঠি দাম দেওয়া হবে। কয় কাঠি? 10 কাঠি। কি জন্য? এই 2 মাস থাকার কারণে তার কাছে কাজ বাজ করবে সঠিকভাবে, এই জন্য। কিন্তু যদি ওই লোকটা বাড়তি কিছু কাজ করে, মনে করেন দুপুরবেলা সে 1 কলসি পানি আনলো করে, বা বাজার থেকে একদিন বাজার করে দিল মালিককে, বা মনে করেন একদিন মাছ ধরলো বাড়তি সময়ের মাঝখানে, তাহলে দেখবেন ওই লোকটা 2 মাস পরে খুশি হয়ে দেখা যায় 2-3 কাঠি দান তারে বেশি দিয়ে দেবে। এটা হচ্ছে খুশির উপরে। আল্লাহ পাকও হচ্ছেন এরকমের বান্দা। এই পৃথিবীতে আল্লাহ পাকের ফরজ হুকুমগুলি যদি বান্দা পরিপূর্ণভাবে, সঠিকভাবে, পুঙ্খানুপুঙ্খ রূপে আদায় করে, আল্লাহ পাক ওই বান্দাকেও পরকালে খুশি হয়ে জান্নাত দান করে দিবে। এই নামাজটা হচ্ছে একটা আপনার পালন করা একটা দায়িত্ব। রোজা হচ্ছে একটা দায়িত্ব। নামাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কিন্তু আমি কোনোদিন পাই নাই কোথাও যে নামাজ পড়লে আল্লাহ পাক আপনাকে বাড়তি এই সবটা দান করবে। রোজায় আছে যে একটা রোজায় 2 ফরজ। একটা রোজায় কয় ফরজ? 5 ওয়াক্ত নামাজে কত ফরজ? 17 ফরজ। আপনার 17 ফরজ আদায় হয়েছে, কিন্তু আল্লাহ পাক কোথাও বলেন নাই, আল্লাহ রাসূল কোথাও বলেন নাই যে বান্দা নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, এরপরে হজ করবে, যাকাত দিবে, এর কারণেই আমি বান্দাকে জান্নাতের প্রবেশ করে দেব না। কিন্তু হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম। কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। এই হুকুম না মানলে আপনার জন্য জাহান্নাম। কিন্তু এই হুকুম মানলে পরে আল্লাহ পাক আপনাকে খুশি হয়ে জান্নাত দান করবে। ওই আরব বেদুইন যখন প্রশ্ন করলো, আল্লাহ রাসূলের কাছে জানতে চাইলো যে আমাকে এমন কিছু কাজের আদেশ দেন যা করলে আমি জান্নাতে যেতে পারি। আল্লাহ রাসূল প্রথম বলছেন কি? নেক কাজ করবে। কি কাজ করবে? নেক কাজ। কিন্তু আল্লাহ রাসূল তো বলতে পারতেন প্রথম যে তুমি নামাজ পড়বে আর রমজানে রোজা রাখবে আর যাকাত দেবে, হজ করবে না, কিন্তু বলছে কি? নেক কাজ। এই নেক কাজের ভিতর সমস্ত ভালো কিছু বোঝানো হয়েছে। কারণ
অনেক মানুষ আছে নামাজ পড়ে কিন্তু অনেক অন্যায়ের সাথে জড়িত, এই লোকটাকে কি আল্লাহ জান্নাত দেবে? কঠিন কালেও। তাহলে কি এই নামাজ রোজার বাহিরেও অনেক নেক কাজ আছে। আল্লাহ রাসূল এই কথা দ্বারা এটাই বুঝাইছে যে এক নম্বরে তোমার নেক কাজ করতে হবে। কি কাজ? নেক কাজ। এই কথাটা যে কত লোড, নেক কাজ করতে হবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বলেছেন তুমি ফরজ নামাজ আদায় করবে। কি নামাজ? ফরজ নামাজ আদায় করবে। কিন্তু এখানে আল্লাহ রাসূল কিন্তু সুন্নাত নামাজের কথা বলেন নাই। হ্যাঁ, সুন্নাত তো পড়তেই হবে, কিন্তু আল্লাহ রাসূল তো আল্লাহর ইশারার বাহিরে কোনো কথা বলতে পারেন না বা বলবেনও না, কোনোদিন বলেনও নাই। আল্লাহ নবী বলেন তুমি ফরজ নামাজ আদায় করবে। কিসের নামাজ? ফরজ নামাজ। এরপরে ওই লোকটা, আল্লাহ রাসূল ওই লোকটাকে বলল তুমি যাকাত দিবে। কি বলছে? যাকাত দিবে। এরপরে ওই বেদুইন লোকটা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চেয়ে আমি কমও করব না বেশিও করব না। আল্লাহ নবী বলেন না। লোকটা যখন চলে গেল আল্লাহ রাসূলের সামনে থেকে, আল্লাহ নবী ওই লোকটাকে ইশারা করে দেখাই দিলেন যে তোমরা যদি কেউ জান্নাতে যেতে চাও, তাহলে তোমরা যদি কেউ জান্নাতি মেহমান দেখতে চাও, জান্নাতি লোক দেখতে চাও, তাহলে ওই লোকটার দিকে তাকাও। বলে সুবহানাল্লাহ। কি বলেছে? যদি তোমরা জান্নাতি লোক দেখতে চাও তাহলে ওই লোকটার দিকে তাকাও। বলে সুবহানাল্লাহ। কাজ বলছেন কয়টা? এক নম্বরে নেক কাজ। এক নম্বরে কি? নেক কাজ। এরপরে দ্বিতীয় নম্বরে ফরজ নামাজ। এরপরে বলছেন যাকাতের কথা। কিসের কথা বলছেন? যাকাতের কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকমের আলোচনা করতে আছেন, হঠাৎ করে একটা লোক চলে আসলো। আল্লাহ নবী বললেন সবার সামনে, এই মাত্র এই লোকটা যে আসছে এই লোকটা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এই লোকটা কি? জান্নাতি। দ্বিতীয়বার আবার কিছুদিন পরে আবার একটা মজলিসে ওই লোকটা যখন চলে আসলো, আল্লাহ নবী বললেন এই যে লোকটা আসছে এই লোকটা জান্নাতি। ওই একই লোকের কথা বলেছেন। বলে সুবহানাল্লাহ। তৃতীয়বার আবার একদিন পরে, আবার কিছুদিন পরে আবার ওই লোকটা একটা মজলিসে চলে আসলো। আল্লাহ নবী আবার ঘোষণা করলেন এই মাত্র যে লোকটা আসছে এই লোকটা জান্নাতি। বলে সুবহানাল্লাহ। লোকেরা বলতে আছে যে আল্লাহ রাসূলের সাথে আমরা সবসময় থাকি, চলি ফিরি, অথচ আমরা তো সবসময় তার সাথে থাকি, সময় কাটাই, ওই আমাদের তো কোনোদিন বলে নাই যে আমরা জান্নাতি। তবে এই লোকটা কি কাজ করে এমন দেখ। ওই লোকটাকে পরীক্ষা